থেকে আমাদের সুপথে পরিচালিত করার প্রেরণা জগা তার শোকার্ত স্ত্রী ছেলে সমবেদনা জানাই। স্মৃতিচারণা করতে গিয়ে সংগঠনের প্রথম থেকে এখন পর্যন্ত যেভাবে আমার সঙ্গে যেভাবে এসেছেন, যেভাবে চলেছেন, বলতে গেলে শেষ হবে না। কিন্তু এটুকুই হচ্ছে, কখনো কখনো মানুষ চলার পথটা অজান্ত ভুল হয়, অসাবধানতা বশত ভুল হয়। আমরা অনেককে বলছিলাম এখানে একটা লরি গেল, দেখুন কত জোরে গেছে, তার এখানে অনুষ্ঠানটা হচ্ছে, অনেকেই বুঝতে পারবে না। আমরা রাস্তার ধারে আছে, হঠাৎ করে একটা বিপদ হয়ে যেতেই পারে। আমরা যখন বলে সরে আসুন, অনেকে খেয়াল করছে পিছন দিকে হাঁটতে হাঁটতে কতটা পিছনে পিচ রাস্তার দিকে চলে গেছি তার খেয়ালটা, পাশ থেকে একজনকে বলতে হয় এদিকে সরে এসো, বিপদ ঘটে যেতে পারে। ঠিক আমরা যারা সংগঠনটা করতে গিয়ে যাদেরকে চলার পর থেকে কখনো বাদলদা, কখনো মিলালদা, কখনো আমরা সকলে যখন কোনো জায়গায় কিছু হয়েছে বলতেন, দাদা এইটা মনে হচ্ছে ঠিক না, এইটা দেখুন, এইটা করলে সঙ্গে ভালো হবে। আমাদের ভুলটা আমাদের অসচেতনতাকে সচেতনভাবে দিক নির্দেশ করতেন। এবং যখন আমি গত বছর শরীর খারাপ করেছি, উনি বিভিন্ন জায়গায় দৌড়েছিলেন, ওনার শরীরটাও খারাপ, শরীরের প্রতি অনেকটাই গাফিলতি করেন, নিজে চিকিৎসা করতে আমাদেরকে কোন জায়গায় চিকিৎসা করাবো, কোন জায়গায় যাব, কি হবে, সঙ্গে সঙ্গে কোনো একটা সমস্যার কথা বললেও সঙ্গে সঙ্গে উনি উত্তর দিতেন, কারণ ওনার অভিজ্ঞতা ছিল বিভিন্ন জায়গায় যাওয়া। কিন্তু উনি নিজের শরীরে পরিচর্যার ক্ষেত্রে গাফিলতি, অনীহা, ওই কথাই বলি যে সত্যি উনি ফুলের সুবাস আমাদের মধ্যে ছাড়িয়ে গেছেন, নিজের শুকনো ফুল হয়ে গেলেন আজ। কিন্তু আমরা তার এই স্মৃতিকে, তাকে আমরা মনে রাখবো। আমরা যদি আমাদের সংগঠনের যে কাজগুলো সে দৌড়দৌড়ি করে করতো, সেই কাজগুলো আপনারা সকলে ভাগ করে নেন। আগামী দিনে আমাদের সংগঠনের ওয়েবসাইটের ভিতরে, আমাদের রেজিস্ট্রিত সংগঠনের ভিতরে যে সমস্ত আমিরা থাকবেন, আগামী দিনে আমাদের হুগলি জেলা, আগামী দিনে একটা আমরা চেতন উপরে রাখার চেষ্টা করছি, উপরে রাখার চেষ্টা হচ্ছে। যদি যেমন বীরভূমের সভাপতি সাহেব আছেন বিপুলদা, উনি বললেন যে আমাদের জেলায় যদি কোনো আমিন, আমাদের সংগঠন রেজিস্ট্রিকৃত সংগঠনের আমিন যারা আছেন, তারা যদি কেউ বাড়াতে হন আমাদের সংগঠন থেকে, আমরা 10,000 টাকা সেই পরিবারের হাতে একটা দিন তুলে দিই। আমাদের হুগলি জেলায় সেই ফান্ড তৈরি হয় না, কারণ আমরা সেইভাবে এগুলো কালেকশন করতে পারি না। এখন সুনির্দিষ্টভাবে আমাদের ওয়েবসাইট হয়েছে, তার মধ্যে দিয়ে আমরা সুনির্দিষ্টভাবে এটা তৈরি করতে পারবো। সেই জন্যে আগামী দিনে পাঁচু, আমি শরীর খারাপ করে এসেছি, যেমন মহিনুদ্দার কাছে ছুটেছিলেন, উনি সেই সময় এই সুমনকে সাথে করে নিয়ে আমার বাড়ি দৌড়ে গেছেন। রাত্রেবেলা ফিরেছি, সকালবেলা আমার বাড়িতে পৌঁছেছেন আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। এটা শুধু আমার বাড়ি দৌড়ে যাওয়া নয়, উনি বিপুল বিহারী সাহের বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আমাকে গৌরাঙ্গকে বলেন আপনারা যান, আমি যেতে পারিনি, ঠিক আছে আপনারা দুজনে যান। বিপুলদা অ্যাক্সিডেন্ট হয়েছিলেন মারাত্মকভাবে, আমি গৌরাঙ্গদা গিয়েছি, সেই পাঁচুদা বলেছেন আপনি যান। সেই পাঁচুদা আমাদের দক্ষিণ 24 পরগনা স্বরূপদা, এনার শরীর খারাপ হয়েছে, আমি গৌরাঙ্গদা পাঁচুদা তার কাছে গেছি। অনেক জায়গায় পাঁচুদা, এমন কত জায়গা আছে যেখানে হয়তো আজকে যেমন ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড সার্ভিসেশন, এর এতগুলো আমিনকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন জেলায় যে ঘুরেছি, এই বিভিন্ন জেলায় যে আমিনদের সঙ্গে পরিচিত হয়েছি, তাতে যেমন বাদল জানা আমাদের সংগঠনের কত পদর্শক, সেই বাদল জানা, মিনাল গান্ধী বেড়ারা যেমন সহযোগিতা করছেন, তাদের যেমন ভূমিকা আছে সংগঠনের। আমি ব্যক্তিগতভাবে বলছি, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যে আমিনদের সঙ্গে পরিচিত হয়েছে, আমিনদেরকে একে সূত্রে বিভিন্ন জেলার বিভিন্ন আমিন এক একটা ফুলকে তুলে নিয়ে যে মালা তৈরি করেছেন, তাতে যেমন বাদল জানা সামনাসামনি ভূমিকা পালন করেছেন। তার জন্য যেমন আমরা সকল আমিনকে এক কাছে করতে পেরেছি, একে অপরের সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি। ঠিক ওই পাঁচু কোদালিও হচ্ছে বিভিন্ন জায়গায় বেড়ানোর ক্ষেত্রে, কোথাও অযোধ্যায় চলুন, ওইদিকে মিটিং করুন, পুরুলিয়ায় চলুন, আপনি দীঘায় করুন, চলুন উত্তরবঙ্গে। আমি পাহাড়ে যেতাম না, ভয় পেতাম, বলে চলো উত্তরবঙ্গে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সাহস দিয়ে নিয়ে গেছেন। যেভাবে যেতে যেতে একবার হঠাৎ গাড়ি একটু বিচল করে, কি বাধা ছিল, মেঘনাথ মাহাতো, আমি
পাঁচুদা সেই যে একটা ভয় থেকে আমাদের কিন্তু পরের বারে উনি সাথে করে নিয়ে যে সেই জায়গায় গেছেন, বকখালিতে আমাকে ঘুরতে নিয়ে গেছেন যে এইভাবে চলুন আমরা ঘুরে আসি। তো এই যে বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে সংগঠনে বিভিন্ন জেলায় বাদলবাবু যেমন পথ দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গায় যখন কিছু প্রয়োজন হয়েছেন বা কোনো জায়গায় সুবিধা হয়েছেন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিশা দেখিয়েছেন। আগামী দিনে তার কাজটা আমরা মুখে এখানে স্মৃতিচারণা করে নয়, তার অসম্ভব কাজ তিনি যেগুলো করতেন, আপনারা প্রতিটা জেলার সার্ভেয়াররা, সংগঠনকে সার্ভেয়াররা সেই দায়িত্ব ভাগ করে নিয়ে এই আগস্ট মাসের মধ্যেই মেম্বারশিপের কাজটা সম্পন্ন করুন। তারপর আমাদের যা সম্মেলনগুলো শুরু হবে, আজকের এই স্মৃতিচারণার জন্য, এই অনুষ্ঠানের জন্য আমরা বাকি আছি। আগামী 23শে আগস্ট পুরসুরা থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন হবে আগামী 30 থেকে 31 জানুয়ারি 2027 বর্ধমান টাউন হল এলাকায়। তার পূর্বে আমাদের মেম্বারশিপ শেষ করে প্রত্যেকটি মেম্বারশিপের মধ্য থেকে যারা মেম্বারশিপে থাকবেন সেই মেম্বারশিপ গ্রহণের ভিতর থেকে কমিটি গঠন করতে হবে এবং থানা কমিটি গঠন হবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদের জেলা কমিটি গঠন করতে হবে এবং তারপর আমাদের রাজ্য সম্মেলন হবে। এই পরিকাঠামোগত এরপরই আমাদের এই কাজগুলো করা হবে। শোকার্ততার জন্য আমাদের আরও কিছু প্রোগ্রাম ছিল, আমরা নিতে পারিনি। তাই আগামী দিনে সকলে কাজের মধ্যে দিয়ে সংগঠন করে চাঙ্গা করে গোটা পশ্চিমবাংলায় হুগলি জেলাকে প্রথম সারিতে দাঁড় করাবেন। আপনারা দৃঢ়তার সঙ্গে সেই কাজ করবেন, এই কথা বলে আপনারা সকলে তার পাশে থাকবেন। তার পরিবারের সাথে আছে বাদলদা, প্রতিনিয়ত এই স্টলে আছেন, উনি যেমন সাথে থেকেছেন আমাদের উনি একজন সার্ভে পরিবারের সদস্য। তার ছেলের প্রতি বাদলদা আছেন, উনি একটা অ্যামাউন্ট চেকের মাধ্যমে উনি তারা হাতে তুলে দেবেন এবং আপনারা যারা আছেন তারা আমাদের সংগঠনে কাজ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং আরও যারা আছেন দু একজন হচ্ছে স্মৃতিচারণা করবেন। এই কথা বলে সকলকে আরও একবার শ্রদ্ধা জানিয়ে, পাঁচুদার প্রতি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরিবারকে সমবেদনা জানিয়ে আমি শেষ করছি।